অনেকে বলেন খোলামেলা পরিবেশে ব্রয়লার মুরগি ছেড়ে দিয়ে কিভাবে পালন করবেন। আজকের ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলে বিস্তারিত জানতে পারবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমরাও অনেকটাই ভালো আছি। অনেকেই কিন্তু একটা প্রশ্ন আমাদেরকে করে থাকেন যে ভাইয়া, ব্রয়লার মুরগিগুলো এত বড় বড় করেন, মুক্তচারণ পদ্ধতিতে ছেড়ে দিয়ে ব্রয়লার মুরগিকে কী খাওয়ান আর কী খাওয়াই বা এতদিন টিকে রাখেন? আসলে যদি আপনারা ডাইরেক্ট শুধু ফিড খাওয়ান, ফিড খাওয়ায় কিন্তু ব্রয়লার মুরগিকে বেশি দিন টিকিয়ে রাখতে পারবেন না। আর ফিডের পাশাপাশি প্রাকৃতিক যেই খাবারগুলো আছে, দেখেন গামলাতে এখানে আমরা ঘাস দিয়ে রাখছি। এই ঘাস কিন্তু ব্রয়লার মুরগি আর কি, যে মুরগিগুলা এমনি ফার্মে বাঁধা রাখে, এই মুরগিগুলোকে ঘাস দিলে কিন্তু এমনি তারা অনেক অনায়াসে ঘাসগুলো খেয়ে নেয়। আপনারা চাইলে এরকম ঘাস তাদের নাস্তা স্বরূপ দিতে পারেন। তাছাড়াও ফিডের সঙ্গে চাল মিক্স করে দিবেন, গম ভুট্টা ভাঙা সব কিছু হালকা পাতলা দিবেন, ফিডও অল্প পরিসরে দেওয়ার চেষ্টা করবেন। গতকালকে একটা ভিডিওতে বলছিলাম আমাদের ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চা ফোটা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে কিন্তু বাচ্চা ফোটা কমপ্লিট হয়েছে। কয়েকটা বাচ্চা ছিল রাতের মধ্যে, কিন্তু সব কয়টা বাচ্চা ফুটেছে এবং বাচ্চাগুলোর শরীরও ঝরঝরা হয়েছে। আগের বাচ্চাগুলোর সঙ্গে এই বাচ্চাগুলোও আমরা বোর্ডিংয়ে রাখবো। বোর্ডিংয়ে রাখার পর আজকে আমাদের মেইন কাজ হচ্ছে মুরগির যে ঘরটা আছে আর কি, যেই ঘরে বোর্ডিং করছে এই ঘরটা পরিষ্কার করতে হবে। কারণ ভিডিওর প্রথমে যে ব্রয়লার মুরগিগুলো দেখালাম, সেই মুরগিগুলো আগে মূলত এই ঘরে ছিল। এখন এই ঘরে মুরগিগুলোকে রাখবো না। ব্রয়লার মুরগিগুলোকে এখন আমরা দিনের বেলায় ছেড়ে দিয়ে রাখবো, রাতের বেলায় শুধু অন্য একটা ঘরে রাখবো। আর এই ঘরে বোর্ডিং কমপ্লিট হলে এই বাচ্চাগুলোকে এই ঘরে রাখবো ইনশাআল্লাহ। আজকে আমাদের মুরগির ঘর পরিষ্কার করার পাশাপাশি আরও একটি কাজ আছে। কয়েকদিন থেকে আব্বা বলতেছিল গাছের কিছু ডাল কেটে দিতে হবে, রেন্টির গাছের ডালগুলো শুকিয়ে খড়ি করার জন্য। ইনশাল্লাহ এই কাজগুলো কমপ্লিট হলে আমরা গাছের ডালগুলোও কাটার চেষ্টা করব। মুরগির বাচ্চা বোর্ডিং এ রাখার পর সবচাইতে বেশি যেই কাজ জরুরি, সেটি হচ্ছে আপনার বোর্ডিং এর তাপমাত্রা ঠিক আছে কিনা। এটা কিন্তু প্রতিনিয়ত আপনাকে চেক করতে হবে। যদি বোর্ডিং এর তাপমাত্রা ঠিক না থাকে, তাহলে দেখবেন মুরগির বাচ্চাগুলো এক জায়গায় জড়সড় হয়ে আছে। তাহলে তাপমাত্রা ঠিক করে দিবেন, দেখবেন মুরগির বাচ্চাগুলো হাঁটে চলে বেড়াচ্ছে এবং খাবার খাচ্ছে। 60 পিস সোনালী মুরগির ডিম থেকে সর্বশেষ আপডেট যতটা আমরা বাচ্চা পেয়েছি, 60 পিসের মধ্যে 2 পিস ডিম কিন্তু আগেই ভেঙে গিয়েছিল ডিম বসানোর টাইমে। পরে 7 দিন পর ক্যান্ডেলিং করতে গিয়ে দেখি 2 পিস ডিম 20 ডিম ছিল না, 4 পিস চলে গেল ওদিকে। আর বাচ্চা ফুটার শেষের দিকে দেখি 5 পিস ডিম ঘোল হয়েছে, মোট 9 পিস, আর 1 পিস বাচ্চা মারা গেছে। সব মিলে 10 পিস কিন্তু নষ্ট হয়েছে। আমরা বাচ্চা পেয়েছি 50 পিস, আলহামদুলিল্লাহ। মুরগির ঘরের কাজ শেষ করে এখানে আসলাম গাছের ডাল কাটার জন্য। তবে ছোটবেলায় এরকম গাছে কিন্তু সচরাচর অনেক উঠেছে। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই কাজগুলোর আগ্রহ অনেকটাই কমে গেছে বললেই চলে। কারণ গাছে উঠতে উঠতে মনে হচ্ছিল শেষ পর্যন্ত একবারে মাথায় উঠতে পারবো নাকি মাঝখান থেকে নেমে আসতে হবে, কারণ গাছের উপর দিকে দেখলে অনেকটাই ভয় লাগতেছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, অবশেষে কিন্তু গাছের ডগায় উঠছি। এখন এই ডালগুলো সুন্দরভাবে কাটবো। তবে ডাল কাটার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে দড়ি দিয়ে ডালগুলো আগে বেঁধে নিতে হবে। কারণ নিচে টিনের চাল রয়েছে, ডালগুলো যদি টিনের চালে পড়ে টিনগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। সেজন্যই সুন্দরভাবে দড়ি দিয়ে আগে বেঁধে নিচ্ছিলাম। গাছের মাথায় ডাল কাটতে এসে মনে পড়তেছিল তাদের কথা, যারা প্রতিনিয়ত এসব গাছ কাটার কাজে নিয়োজিত আছে। কত কষ্টের এবং পরিশ্রমের কাজ এইটা। তবে ভাই, একটা কথা মানতেই হবে, পরিবারের মুখে হাসি ফোটাতে পুরুষ তার জীবনের বিন্দু মাত্র মায়া করে না। যদি তার জীবনের মায়া করত, এসব রিস্কের কাজ পুরুষ কখনোই করত না। তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ যেন তাদের দীর্ঘ হায়াত দেন এবং সকল প্রকার রোগবালা থেকে সুস্থতা দান করেন। তাদের রুজি রোজগারে আল্লাহর নিয়ামত এবং বরকতে ভরে যাক, আমিন। গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে, নারীর সৌন্দর্য চেহারায়, পুরুষের সৌন্দর্য হচ্ছে কর্মে। পুরুষ যতই সুদর্শন হোক না কেন, সে যদি কর্ম না জানে, কোথাও তার এক পয়সার মূল্য নেই। আর পরিশ্রমী পুরুষের মূল্য সবখানেই রয়েছে। সব কথার এক কথা হচ্ছে, পুরুষ তোমাকে পরিশ্রম করতেই হবে, পরিশ্রমের বিকল্প কিছু নেই। মানুষ তোমাকে জ্ঞান দিবেই। পৃথিবীতে সবচাইতে সহজ এবং কঠিন কাজ কি জানেন? সহজ কাজ হচ্ছে কাউকে জ্ঞান দেওয়া। জ্ঞান দিতে কোনো টাকা পয়সা লাগে না। আর কঠিন কাজ হচ্ছে কারো থেকে টাকা ধার পাওয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।